আসসালামু আলাইকুম। ইংলিশে কথা বলার জন্য আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি স্ট্রাকচার আপনার সামনে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আছে অ্যাজ ওয়েল অ্যাজ। প্রায় সময় আমরা ব্যবহার করে থাকি অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ হচ্ছে ও। যেমন আমরা এভাবে বলি আই লাইক স্লিপিং অ্যাজ ওয়েল অ্যাজ ইটিং। আমি ঘুমাইতেও পছন্দ করি, খেতেও পছন্দ করি। যখন দুইটা জিনিসই পছন্দ করা হয় তখন আমরা বলবো যে অ্যাজ ওয়েল অ্যাজ ওটার পাশাপাশি এটা। যেমন আই লাইক ইটিং অ্যাজ ওয়েল অ্যাজ স্লিপিং। আমি খেতেও পছন্দ করি, ঘুমাতেও পছন্দ করি। 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে লিভ ফর। লিভ ফর কোনো কিছুর উদ্দেশ্যে রওনা দেওয়া, কোনো কিছুর উদ্দেশ্যে রওনা দেওয়া। আমরা বলি অনেক সময় যে আই উইল লিভ ফর জামালপুর টুমরো। আমি আগামীকালকে জামালপুরের উদ্দেশ্যে রওনা দিব। আই উইল লিভ ফর জামালপুর, জামালপুরের উদ্দেশ্যে রওনা দিব। 3 নাম্বারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যেমন কিপ প্লাস ভার্বের সাথে এনজি, কোনো কাজ করতে থাকা এরকম বোঝাইলে। যেমন কিপের পরে জাস্ট ভার্বের সাথে গোয়িং, কিপ গোয়িং, চলতে থাকো। কিপ ইটিং, খেতে থাকো, ঠিক আছে। এরপর 4 নম্বরটা হচ্ছে উইদাউট, মানে ছাড়াও। তোমাকে ছাড়া বললে উইদাউট ইউ। তোমার কলম ছাড়া উইদাউট ইউর পেন। 5 নাম্বারটা হচ্ছে ওয়ান্ট ইউ টু, পরে হচ্ছে ভার্ব। এর মানে হচ্ছে কাউকে দিয়ে কিছু করাতে চাও, তাহলে কি বলবা যে আই ওয়ান্ট ইউ টু গো, আমি চাই তুমি যাও। আই ওয়ান্ট ইউ টু ইট, আমি চাই তুমি খাও। এই ধরনের বাক্য বলতে হবে। তো এটা তোমরা বারবার প্র্যাকটিস করো, নতুন নতুন বাক্য বলার চেষ্টা করো, দেখবে ইংলিশে ফ্লুয়েন্সি গেড়ে যাবে। আসসালামু আলাইকুম।